হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে। দেখো আজ ওয়েদারটা কেমন যেন করছে, অনেকটা কিন্তু ঝড় উঠেছে। আর এই দড়িতে কিছু জামা কাপড় মেলা ছিল, হাওয়াতে সব পড়ে গেছে। আর তাতানকে দেখো, ঝড় দেখে বাইরে এসে কতই আনন্দ করছে। বাচ্চাটা সব সময় ঘরে থেকে কেমন যেন একটা বোরিং ফিল করে। বদ্ধ ঘরে আমিও সব সময় থাকি, সব সময় বাইরে বেরোতে পারি না। বাট এরকম ওয়েদার দেখে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে দেখছি আকাশে একটু মেঘ করেছে। আর আমার বাইরে বেরোনো দেখে তাতানও বাইরে এসে বেশ ছুটোছুটি করছে আর মনের আনন্দে নিজের তালে খেলছে। আজ একটা জায়গায় যাবো ভেবে রেখেছি, বাট জানি না কি হবে। আকাশের এই তো পরিস্থিতি, কখন যেন বৃষ্টি আসবে। আমাদের এদিকে যা পরিমাণে গরম পড়েছে, একটু বৃষ্টি হলে মনে হয় সবাই শান্তি পাবে। কয়েকদিন আগে একচোট বৃষ্টি হয়ে গেল, বাট মাঝখানে 4-5 দিন হয়ে গেল কোনো বৃষ্টি নেই। তাই ভাবছি আজ যদি একটু বৃষ্টি হয় বেশ ভালোই হবে। আবার এদিকে এটাও চিন্তা করছি, বৃষ্টি যদি হয় তাহলে যে জায়গায় যাব বলে ভেবে রেখেছি সেখানে আর যাওয়া হবে না। অনেক ভাবনা চিন্তা করতে করতে তোমাদের দাদাভাই বলছে চলো তো রেডি হয়ে নিই, তারপরে ওয়েদার দেখে চিন্তা করব যে বেরোবো কি বেরোবো না। তো দেখো আমি ওইদিকে শাড়ি পরে রেডি হতে লাগলাম। আর তোমরা তো দেখতেই পেলে তাতানকে তোমাদের দাদাভাই ড্রেস পরিয়ে দিল। কোথাও গেলে তাতানের ঝামেলাগুলো তোমাদের দাদাভাই করে, প্রচণ্ড জেদ করে জামা কাপড় পরা নিয়ে। তো যাই হোক, সেই জন্য এই কাজগুলো তোমাদের দাদাই হ্যান্ডেল করে। আর আমার রেডি হতে অনেকটাই সময় লাগে। তো দেখো আজকে গরমের কারণে খুব একটা হিজিবিজি সাজগোজ করলাম না, হালকা পাতলা একটা শাড়ি পরে নিলাম। এই শাড়িটা আমি ব্যাঙ্গালোরে থাকতে মিশো থেকে অর্ডার করে কিনেছিলাম, ভীষণ সফট এবং পাতলা শাড়ি। তো দেখো বাবা আর ছেলে মিলে এদিকে কিন্তু পুরোপুরিভাবে রেডি, আর আমিও কিন্তু দেখো রেডি হয়ে গেছি। এবার চলো গাইস, বেরিয়ে গিয়ে পুরো রাস্তাটা যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক গল্প করব। আর হ্যাঁ, আজকে কোথায় যাচ্ছি সেইটাও তোমাদের বলবো। অনেক দিন পরে আজকে শাড়ি পরে কোথাও যাচ্ছি, তো শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তোমাদের দাদাভাইয়ের মনে হয় ঘুম পেয়েছে, অনেক বলার পরে মুখে একটু হাসি দিল। আর এই যে তাতানকে দেখো, গাড়ি করে যদি কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলা হয় তাহলে সবার আগে ও লাফিয়ে ওঠে। আসলে তাতান সবসময় বদ্ধ ঘরে থাকে, তো তাই বাইরে কোথাও যাওয়ার কথা শুনলেই ও সব থেকে বেশি খুশি হয়। আর সেই কারণে কিন্তু আমি মাঝে মধ্যেই তাতানকে বাইরে ঘুরতে নিয়ে যাই, পার্কে নিয়ে যাই, ওর মনটা ভালো করার জন্য। তো যাই হোক গাইজ, দেখো আমিও বাইকে উঠে পড়েছি। এবার চলো যেতে যেতে তোমাদের বলবো আমি কোথায় যাচ্ছি। আমার ঘর থেকে বেরিয়ে একটুখানি এগিয়ে গেলেই এই যে দেখো আমাদের বালুরঘাটের বিশাল মেগা মল। আমি যেখানটায় থাকি সেখান থেকে এই মলটাতে আসতে মোটামুটি 5 মিনিটের মতন সময় লাগে পায়ে হেঁটে আসতে। আর বাইকে করে এলে তো 1 মিনিটেই চলে আসি। বলতে পারো কাছাকাছি এই মলটা থাকায় আমার অনেক সুবিধে হয়েছে, যখন তখন চলে আসতে পারি। শুধু এই মলটা না, আমি যে জায়গায় থাকি সেখান থেকে কিন্তু তাতানের স্কুলও অনেক কাছে। শুধু তাতানের স্কুলই না, আরও যত স্কুলগুলো রয়েছে সেগুলোও অনেকটা কাছে। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। তো এবার বলি তোমাদের যে আমি কোথায় যাচ্ছি। আমি যখন শাড়ি পরবো তখন তোমরা ভাববে নিশ্চয়ই এমন কোনো জায়গায় যাচ্ছি, কারণ শাড়িটা আমি সব সময় পরি না। জায়গা বিশেষে, পরিবেশ বিশেষে শাড়িটা আমি ব্যবহার করি। আর আদার্স এমনি কোনো জায়গায় গেলে সব সময় চুড়িদার, কুর্তি, জিন্স আমি এগুলোই ইউজ করি। আর গাইস, এখন যা গরম পড়েছে আমার পক্ষে শাড়ি পরা একদমই অসম্ভব। আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজ আমরা যাচ্ছি বল্লা মায়ের মন্দিরে পুজো দিতে। তোমরা হয়তো অনেকেই চেনো বা অনেকেই জানো। যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা আগেও হয়তো কখনো আমার চ্যানেলে বা আমার এই ফেসবুক পেজে তোমরা বল্লা মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার অনেক ভিডিও দেখেছো। তো দেখো আমরা আজকে সেখানেই যাচ্ছি। আর যাওয়ার পথে এইখানে আমি কয়েকটা শর্ট ভিডিও করার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। এই জায়গাটা কোথায় বলো তো? তোমরা অনেকেই হয়তো চিনবে, মানে যারা চেনা জানা ভিউয়ার্সরা রয়েছো। এইটা হচ্ছে পাগলিগঞ্জ ব্রিজ, যেই ব্রিজে আমি আগেও এসেছি। আর এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে, তাই যখনই এর উপর দিয়ে আমি কোথাও যাই না কেন তখনই 5টা মিনিটের জন্য হলেও আমি এখানে দাঁড়াই, কারণ এই জায়গাটা আমার এতটাই ভালো লাগে গাইস, কি বলবো তোমাদের। তোমাদের দাদাকে আমি কবে থেকে বলছিলাম যে আমাকে একদিন এইখানটায় এনো না, কিন্তু তোমাদের দাদা আমাকে নিয়ে আসতেই চায় না। আজ আমি এখানে এসে তোমাদের দাদাকে বলছিলাম যে আমায় একদিন আনবে এখানে, আমি স্নান করব, কারণ আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। তো দেখো তারপর এখানটায় আমি কয়েকটা ছোট ছোট রিলস করেছিলাম, যে রিলসগুলো হয়তো তোমরা আমার আগেই দেখে নিয়েছো। আমি যখন রিলস করছিলাম তাতান তখন প্রচণ্ড মন খারাপ করছিল, কারণ ওকে আমি সময় দিচ্ছিলাম না। আর ওর বাবা যেহেতু আমায় ক্যামেরা করে দিচ্ছিল, সেহেতু ও নিজের তালে একা একা খেলছিল। আর একা একা খেলতে খেলতে রেগে যাচ্ছিল,
তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু সময় পার করি। সেজন্য দেখো আমি ওর হাত ধরে ওকে আমি এই ধাপিটার ওপর দিয়ে একটু টাইম হাঁটাচ্ছিলাম। এখন দেখেছো কতটা খুশি হয়েছে। কিন্তু এদিকে আমাদের আবার সময় নষ্ট করলেও হবে না, ওদিকে আমাদের যেতে হবে। আজকে কিন্তু আমরা বললাই একা যাচ্ছি না, আমরা পরে যাচ্ছি, বাট আমাদের আগে আমার মারা চলে গেছে। আমার মা, আমার মাসি এরা চলে গেছে, ওরা আগেই গেছে, কারণ মন্দিরের ভেতরে ঢুকে অন্নভোগ দেবে, পুজো দেবে। আর এখন দেখো আমিও চলে এলাম। এবার হয়তো তোমরা অনেকেই বলবে, দিদি তুমি পুজো দেবে তাহলে তুমি আগে এলে না কেন? আমার একটু পার্সোনালি প্রবলেমের জন্য আমি আগে আসতে পারিনি। আমার এখানে আসার কথা আগে থেকে কোনো রকমই ঠিক ছিল না, হঠাৎ করেই আমার এখানে আসার প্রোগ্রাম। আমি মন্দিরের ভেতরে ঢুকবো না বলেই আমি আগে আসিনি। আমি মাদের বলে রেখেছিলাম তোমরা পুজোটা দিয়ে দিও, তোমরা ভোগটা দিয়ে দিও। এখানটায় এসে দেখছি মাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো, মাদের যখন পুজো দেওয়া হয়ে গেছে তখন আমাকে তো একটু মন্দিরের বাইরে থেকে হলেও মাকে প্রণাম করে আসতে হবে। তো দেখো তোমাদের একবার চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এর আগেও হয়তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, কারণ আমি তোমাদের সাথে এই বল্লা মন্দিরে আসা অনেক ভিডিও শেয়ার করেছি। তো তাতানকে নিয়ে আমি একটু মন্দিরের ওইদিকে যাচ্ছিলাম ঠাকুরকে প্রণাম করব বলে। আমি যখন ঘরে ছিলাম তখন যে পরিমাণে ঝড় হচ্ছিল আর আকাশে যেমন মেঘ করে এসেছিল, ভাবছিলাম যখন তখন বৃষ্টি নেমে আসবে। পুরো রাস্তাটায় এলাম, কোনো রকম ঝড় নেই, কোনো রকম বৃষ্টি নেই। এখানটায় এসে আবার দেখছি ঝড় উঠেছে, যখন তখন মনে হয় বৃষ্টি নেমে আসবে। মায়ের মন্দিরের পুজো শেষ, আর পুজো শেষ হয়ে যাওয়া মাত্রই দেখেছো এখানে প্রসাদ নেওয়ার জন্য কেমন ভিড়। শুনেছি প্রত্যেক শুক্রবার করেই নাকি এরকম ভিড় হয়। আর গাইস তোমরা তো জানোই, যারা যারা একমাত্র এখানকার প্রসাদ একবার খেয়ে গেছো তারাই বলতে পারবে যে কত সুন্দর আর কত টেস্ট। আমার তো একবার একটুখানি খেয়ে একদমই পেট ভরে না, মনে হয় আরও খাই আরও খাই। তো যাই হোক, অবশেষে কিন্তু আমিও মায়ের প্রসাদ হাতে পেলাম। এবার বলো তো এই ভোগটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে? এই মায়ের প্রসাদ কিন্তু আজকে আমি প্রথম খাচ্ছি না, বহু বছর ধরে খেয়ে আসছি, কারণ এখানে আমার মাসির বাড়ি, তোমাদের হয়তো আমি আগেও বলেছি। আর এই মাসির বাড়ি থাকার কারণে যখন তখন আমরা এই প্রসাদ খেতে পারি। প্রসাদ তো আমি খেয়ে নিলাম, এখন আমাদের বাড়ি যেতে হবে। তো চলো বাড়িতে যাই, বাড়ি গিয়ে বাকিটা শেয়ার করছি। তো দেখো গাইস, আমরা কিন্তু ঘরে চলে এসেছি, আর আসবার পথে তাতান ঘুমিয়ে যায়। ঘুমন্ত অবস্থায় আমরা ওকে এনে শুইয়ে দিই। আমরা বাইকে এসেছিলাম আর আমার মারা এসেছিলো টোটো করে। আসবার পথে মারা আমার ঘরে প্রসাদটা নামিয়ে দিয়ে চলে গেল ওরা। এবার আমি তোমাদের কিছু কথা বলতে চাই আজকের ভিডিওতে। আমি এর আগে তোমাদের সাথে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি তোমাদের এই কলাগুলো দেখিয়েছিলাম। তাতান কলা খেতে প্রচণ্ড ভালোবাসে, আর আমার মা বল্লা থেকে আসবার পথে এই কলাগুলো কিনে এনেছিল তাতানের জন্য। তাতান যদি এই মুহূর্তে জেগে থাকতো তাহলে কলাগুলোকে আমি ছুঁতেই পারতাম না, কারণ ও এতটা ভালোবাসে কলা। তো যাই হোক, আমি তোমাদের দাদাকে বলছিলাম যে এত মোটা কলা এখনও হয়? তোমাদের দাদা বলছিল না এগুলো মানিক কলা না, কিন্তু আমি বলছিলাম যে এগুলো মানিক কলাই। কিন্তু সেই ভিডিওটাতে তোমরা আমাকে অনেকেই নেগেটিভ কমেন্ট করেছো। সত্যি তোমরা এই নেগেটিভ কমেন্টগুলো না করলে আমি জানতেই পারতাম না যে এখনও এই টাইপের মেন্টালিটির কিছু মানুষ রয়েছে। তোমরা যে কোনো কিছুকে আগেই নেগেটিভ ভেবে নাও। সত্যি কতটা নোংরা মাইন্ডের হলে এই ধরনের কমেন্টস তোমরা করতে পারো? যেখানে আমি তোমাদের কোনো কিছু খারাপ উদ্দেশ্যই করিনি, সেখানে তোমরা আমায় এই ধরনের কমেন্টস করেছো। তো যাই হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাদের আগেও বলেছি, এখনও বারবার বলছি যে যারা আমায় নেগেটিভ কমেন্ট করো, যারা আমায় বাজে কমেন্টস করো, আমি তাদেরও ভালোবাসি, কারণ তোমাদের এই ভালোবাসাই আমার মাথার উপরে আশীর্বাদ। আজকে কিন্তু নতুন না, তোমাদের এই রকম অনেক নেগেটিভ আর এইরকম অনেক বাজে কমেন্টস সহ্য করেই আমি এই জায়গায় আজকে দাঁড়াতে পেরেছি। তো তার জন্যই আমি কিচ্ছু মনে করি না। আর এরকম নেগেটিভ কমেন্টস করে তোমরা ভেবো না যে আমার মতন মেয়ের মনকে তোমরা ভেঙে দিতে পারবে, কারণ অন্যের কথা শুনে যে ভেঙে পড়বে সে কোনোদিনই উঠে দাঁড়াতে পারে না। আর আমি এত সহজে ভেঙে পড়ার মেয়ে নয়। যখন দিনের পর দিন না খেয়ে কাটিয়েছিলাম, রাতের পর রাত জেগে কষ্ট করেছিলাম, তখন কিন্তু মুখ তুলে কেউ তাকায়নি। তাই আজও আমি কারো কথাই কিছু মনে করি না। যারা যত বলবে আমি ততই বেশি করে করব। তো থাক সেই সব কথা, আজকে দিনে আমি সেই সমস্ত কথা টেনে আনতে চাই না, কারণ কষ্ট সবার জীবনেই থাকে, কারো জীবনে কম, কারো জীবনে বেশি। আর সেই কষ্ট বুকে আঁকড়ে রেখে সারা জীবন চলা যায় না। ভগবান যখন কষ্ট দেবে তখন সুখও একদিন ঠিকই দেবে। তো দেখো গাইস, এখন আমি প্লেটে করে প্রসাদ নিয়ে আমি যে বাড়িতে ভাড়া থাকি, তো সেই বাড়ির ওনারকে একটু দিতে যাচ্ছিলাম। তারপর আমি চলে এলাম নিজের ঘরে, কারণ তখন মন্দিরে আমি একটুখানি প্রসাদ খেয়েছি। সেই একটুখানি প্রসাদ খেয়ে কিন্তু আমার একদমই মন ভরেনি। তাই মা যখন ঘরে প্রসাদটা দিয়ে গেল, তখন ভাবছিলাম অন্য সময় কোনো জায়গা থেকে ঘুরে এসে কতক্ষণে আগে চেঞ্জ করব, কতক্ষণে ফ্রেশ হব। আর এখন ঘুরে এসে
মনে হচ্ছে কতক্ষণে এই প্রসাদটা আগে ফিনিশ করব, কতক্ষণে এই প্রসাদটা আগে খাবো। আর আমি তো তোমাদের কিছুক্ষণ আগেও বললাম যে এই মন্দিরের প্রসাদ আমার এতটাই ভালো লাগে, কি বলবো, একটু খাই আমার একদমই পেট ভরে না, মনে হয় আরও খাই আরও খাই। তো দেখো আমি এখন হাঁড়ি নিয়ে বসে গেছি খেতে, মনের আনন্দে আমি এখন প্রসাদ খাবো। আর গাইস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা ক্লিক করে রেখে দিও, যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে চলো গাইস, আজকের মতো টাটা করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগ বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।